একজন বাবা, চোখে পানি, বুক কাঁপছে, তবুও তিনি থেমে নেই, কারণ তার চোখে দেখা গেছে সেই স্বপ্ন যেখানে তিনি জবাই করেছেন তার প্রিয় সন্তানকে। সামনে দাঁড়িয়ে তার একমাত্র ছেলে হযরত ইসমাইল আলাইহিসসালাম। তার মুখে কোনো ভয়ের ছাপ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু আছে এক টুকরো নিঃশর্ত বিশ্বাস। তার এই বিশ্বাসটুকু নিয়ে হযরত ইসমাইল আলাইহিসসালাম বলে উঠলেন, আমার বাবা, যদি আমার আদেশ হয় আমি প্রস্তুত। এটা কোনো গল্প নয় ভাই, এটা সত্যি। আজ আমরা এই ঘটনার জন্যই ঈদুল আজহা পালন করি, কিন্তু আমরা কি সত্যিই বুঝি এই ঈদের মানে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে কত বছর ধরে দোয়া করতেন একটি নেক সন্তানের জন্য। কুরআনে বর্ণিত, হে আমার রব, আমাকে একটি সন্তান ও নেক সন্তান দান করুন। সূরা আস-সাফফাত আয়াত নম্বর 100। আল্লাহ তাকে পুরস্কার দিলেন ইসমাইল আলাইহিসসালামের মতো একজন অনুগত নম্র আদর্শ সন্তান। তিনি বড় হতে থাকলেন, বাবার সাথে হেঁটে চললেন, কথা বলতে শিখলেন। তখনই শুরু হয় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম এক রাতে স্বপ্ন দেখেন, তিনি তার পুত্রকে জবাই করছেন। প্রথম দিন স্বপ্ন, দ্বিতীয় দিন একই স্বপ্ন, তৃতীয় দিন আবারও একই দৃশ্য। এটা শুধু স্বপ্ন না, এটা ওহী, এটা নির্দেশ। তিনি দ্বিধা করেননি, বরং ছেলেকে কাছে ডেকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি, তুমি কি বলো? হযরত ইসমাইল আলাইহিসসালামের জবাব ছিল, হে আমার আব্বা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সূরা আস-সাফফাত আয়াত নম্বর 102। ভাই, ভাবুন তো, একজন ছেলে যার বয়স তখন 12 থেকে 13, সে বলে, আব্বা, আমিও আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দিতে রাজি। আজ আমরা সন্তানের সাথে ফোনে একটু কথা বললে বিরক্ত হই, আর হযরত ইসমাইল আলাইহিসসালাম নিজে জবাই হতে রাজি। বাবা ছেলে মদিনায় গেলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছেলের চোখ বেঁধে দিলেন, যেন সন্তানের চোখে তাকিয়ে মায়া না করে ফেলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামের উপরে ছুরি চালালেন, কিন্তু ছুরি কাজ করল না। বারবার চেষ্টা, কিন্তু কিছুই হয় না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য করেছ, তোমার ত্যাগ আমরা কবুল করলাম। সূরা আস-সাফফাত আয়াত নম্বর 105। তারপর জান্নাত থেকে পাঠানো হলো এক দুম্বা। হে ইব্রাহিম, তুমি তো সত্যিই তোমার স্বপ্ন বাস্তব করেছ, আমরা তোমার ত্যাগ কবুল করলাম। সূরা আস-সাফফাত আয়াত নম্বর 105 থেকে 107। তারপরই আল্লাহ জান্নাত থেকে একটি মোটা তাজা দুম্বা পাঠালেন। সেই দুম্বাকে কোরবানি করলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, এবং ঘোষণা হলো, এটা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মতের জন্য কোরবানির নিদর্শন হয়ে থাকবে। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না পশুর গোশত বা রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত নম্বর 37। তাই কোরবানি মানে শুধু পশু জবাই নয়, কোরবানি মানে নিজের অহংকার জবাই করা, নিজের পাপ জবাই করা, হারাম সম্পর্ক, রিয়া, গীবত এসব জবাই করা। কিন্তু আজ ঈদের আগে পরে চলে গরুর হাট, দামের প্রতিযোগিতা, ছবি তুলে পোস্ট দেওয়া, কে কত বড় গরু আনলো সেটা যেন মূল বিষয়। অথচ কুরবানির মূল কথা ছিল আল্লাহর জন্য ত্যাগ। আমাদের ঈদ কি রং ঢং আর লোক দেখানোতে সীমাবদ্ধ হয়ে যায়নি? এই ঈদুল আজহা হোক বদলে যাওয়ার দিন, গরু নয়, ত্যাগ হোক আসল উদ্দেশ্য। আজ আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি গুনাহ ছেড়ে দিই, তাহলে সেটাই হোক আমাদের কোরবানি। হে আল্লাহ, আমাদের অন্তরকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মতো বানিয়ে দিন। আমাদের সন্তানদের হযরত ইসমাইল আলাইহিসসালামের মতো আনুগত্যশীল করুন। কোরবানি হোক তাকওয়া চর্চা, আত্মশুদ্ধির মাধ্যম। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে জানাই ঈদ মোবারক।